আসসালামু আলাইকুম। আমি সৈয়দ আলী। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ক্লাস 9-10 এর উচ্চতর গণিতের 7 অধ্যায় এক্স এর উপর কি শর্ত আরোপ করলে 1/2x প্লাস 1 1/2x প্লাস 1 হোল স্কয়ার প্লাস 1/2x প্লাস 1 হোল কিউব প্লাস আপ টু অসীম ধারাটি অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো। তার মানে এই অঙ্কটা পরীক্ষায় আমাদের প্রায় সময় আসে না বলতে প্রত্যেক বছরেই প্রায় থাকে। সেক্ষেত্রে অঙ্কের এই জায়গাটা একটু সেন্স থাকে। অনেক সময় এখানে দেয়া থাকে 2 এর জায়গায় 3 থাকে, 5 থাকে, 7 থাকে, প্লাস 1 এর জায়গাতে মাইনাস থাকতে পারে। আবার এখানে শুধুমাত্র x প্লাস 1 এর রকম আকারেও থাকতে পারে। তো এই অঙ্কটা আমরা আজকে সমাধান করব খুব সহজ একটা নিয়মে। নিয়মটা হচ্ছে, তো আমরা সমাধান করেই দেখি। আমাদের লিখতে হবে এখানে ধারার প্রথম পদ a সমান 1/2x প্লাস 1 এবং ধারার সাধারণ অনুপাত আর সমান পরের পদ ভাগ আগের পদ, অর্থাৎ এই পদটাকে ভাগ করতে হবে আমাদের এই পদ দ্বারা। তাহলে পরের পদ হচ্ছে আমাদের 1/2x প্লাস 1 হোল স্কয়ার ভাগ 1/2x প্লাস 1। তো এই ভাগের পরিবর্তে যদি আমরা গুণ দিই তাহলে 1/2x প্লাস 1 ইন্টু 2x প্লাস 1 ডিভাইডেড বাই 1। এখানে যেহেতু আমাদের হোল স্কয়ার আছে, হোল স্কয়ার দিতে হবে। তো আমরা যদি কাটাকাটি করি তাহলে আমাদের এইখানে 2x প্লাস 1 আরো একটা থাকবে, 2x প্লাস 1। এটা হচ্ছে আমাদের আর এর মান। তো আমরা এখন অসীমতক সমষ্টি বিদ্যমান থাকার একটা শর্ত আছে, সেই শর্তটা অ্যাপ্লাই করব যে ধারার অসীমতক সমষ্টি বিদ্যমান থাকবে যদি -1 থেকে মডুলাস আর বড় হয় এবং +1 থেকে ছোট হয়। যদি এটা হয় তাহলে অসীমতক সমষ্টি বিদ্যমান থাকবে। তাহলে আমরা কাজ করি যে সুতরাং -1 মডুলাস আর -1 মডুলাস আর এর মান হচ্ছে 1/2x প্লাস 1। আমাদের এই মডুলাস ব্যবহার করা হচ্ছে, মডুলাস হচ্ছে এমন একটা মেশিন বলবো আমরা, যে যেটার মধ্যে মাইনাস মান দেই না কেন সেটা প্লাস হয়ে আসবে, আবার প্লাস মান দিলে প্লাসই থাকবে, জিরো দিলে জিরোই হবে। তো আমরা এইখানে এইটা যদি আমাদের মাইনাস থাকতো তাহলে মডুলাসের কারণে প্লাস হয়ে যেত। তো আমরা এখানে যেহেতু প্লাস আছে, মডুলাসকে আমরা তুলে দিতে পারি অনায়াসে। -1 1/2x প্লাস 1 1। তো আমাদের কাজ হচ্ছে x এর উপর শর্ত। তাহলে x এখানে নিচে আছে, হরে আছে, তাহলে হরটাকে আমরা উপরে নিব। আমরা জানি অসমতার চিহ্নে হরকে যদি লব বানাই আর লবকে যদি হর বানাই তাহলে অসমতার চিহ্নের আমাদের পরিবর্তন হয়। তাহলে আমরা এখানে ব্যস্তকরণ বলতে পুরোটাই ব্যস্তকরণ হবে। তাহলে এটা নিচে +1 আছে, +1 যাবে উপরে, -1 আসবে নিচে। তাহলে প্লাস মাইনাসে আবার -1ই হবে। অসমতার চিহ্নের পরিবর্তন 2x প্লাস 1 এখানে হবে গ্রেটার দ্যান 1, কেননা এখানে আমরা অসমতার পরিবর্তন করছি। এটার নিচে যেহেতু 1 আছে, এটার নিচে 1 আছে, তাহলে এটা উপরে গেলে প্লাস মাইনাসে আবার -1, অসমতার চিহ্নের পরিবর্তন 2x প্লাস 1, অসমতার চিহ্নের পরিবর্তন 1 উপরে নিচে। আমাদের মূল টার্গেট হচ্ছে এখানে x এর উপর শর্ত। তার মানে আমাদের x এর মানটা লাগবে। তাহলে x এর মান নির্ণয় করতে গেলে অবশ্যই এখানে +1 আছে, +1 কে তাড়াতে হবে। তাহলে এখানকার +1 কে তাড়াতে গেলে অবশ্যই এখানে -1 আমাদের নিতে হবে। তাহলে এখানে আমরা নিব -1 2x প্লাস 1 -1 1 -1। এখানে -1 নিতে গিয়ে আমাদের সবগুলোতে -1 নেওয়া আছে। তাহলে এখানে -2 লেস দ্যান 2x
লেস দ্যান 0। যেহেতু আমাদের x এর উপরে শর্ত আরোপ করতে হবে, তাহলে এখানকার যেহেতু 2 ইনটু অবস্থায় আছে, তাহলে আমাদের 2 কে কি করে দিতে হবে, ভাগ করে দিতে হবে। তাহলে -2 ডিভাইডেড বাই 2, 2x ডিভাইডেড বাই 2, 0 ডিভাইডেড বাই 2। তো এইখান থেকে আমরা পাচ্ছি -1 greater than x greater than 0। সুতরাং আমরা বলতে পারি -1 greater than x অথবা x greater than 0। এই দুটো কন্ডিশনে আমাদের দেখাতে হবে। এখন কেউ যদি এরকম রাখে তাহলে স্যার মার্ক কাটতে পারে, যার কারণে আমাদের এই অপশন দুইটাকে আলাদা আলাদা করে দেখাতে হবে। তো এখন x এর উপরে এই শর্তটা যদি আরোপ করা হয়, তাহলে এই ধারাতে অসীমতক সমষ্টি বিদ্যমান থাকবে। এখন আমাদের অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করব। তাহলে আমাদের শর্ত আরোপ করা হয়ে গেছে, এখন আমরা অসীমতক সমষ্টি নির্ণয় করব। তাহলে নির্ণীয় অসীমতক সমষ্টি S infinity is equal a divided by 1 minus r। এটা হচ্ছে আমাদের অসীমতক সমষ্টি বিদ্যমান থাকার সূত্র, যে অসীমতক সমষ্টি নির্ণয়ের সূত্র S infinity is equal a divided by 1 minus r। তো এখানে আমরা এর মানটা জানি, এর মান হচ্ছে 1 divided by 2x plus 1 divided by 1 minus r এর মান হচ্ছে আমাদের 1 divided by 2x plus 1। তাহলে আমরা উপরে 1 divided by 2x plus 1 রাখলাম, নিচে যদি আমরা লসাগু করি 2x plus 1 লসাগু 1 কে যদি আমরা এটা নিচে একটা পরে 1 আছে, 1 দ্বারা যদি আমরা 2x plus 1 কে ভাগ করি তাহলে পাবো 2x plus 1, 1 এর সাথে 2x plus 1 গুণ করলে হবে 2x plus 1 minus 1। 1 divided by 2x plus 1 ভাগের পরিবর্তে আমরা যদি ইনটু দেই 2x plus 1 divided by 2x, এটা কাটা 1 divided by 2x। তাহলে আমাদের নির্ণীয় অসীমতক সমষ্টি হচ্ছে 1 divided by 2x। তাহলে আমরা এখান থেকে পাইলাম x এর উপর কি শর্ত আরোপ করলে 1/2x plus 1 এত ধারাটির অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো। তো আমরা এখান থেকে এটাকে কমপ্লিটলি সমাধান করে দিছি। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।